আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আপনার জন্য একটা ইসলামিক প্রশ্ন আছে, আপনি অ্যান্সার করতে পারলে $1 দিব, ট্রাই করবেন? নেন, আপনি এটা ধরেন, আমি পড়ে শোনাই আপনাকে। কোরআন অনুযায়ী এই দুনিয়ার জীবনটা আসলে কি? 1, কে সবচেয়ে ভালো কাজ করে তার পরীক্ষা। 2, মানুষের একমাত্র ও শেষ জীবন। 3, এমন এক জায়গা যেখানে সবাই সমান নিয়ামত পায়। কোনটা কারেক্ট অ্যান্সার? সবচেয়ে ভালো কাজ করে তারপরে। নাম্বার 1, কে সবচেয়ে ভালো কাজ করে তার পরীক্ষা। নেন, এটা আপনার জন্য। আর এখানে এটার প্রমাণ কোরআনে সূরা আল মুলকে আল্লাহ বলে দিয়েছেন, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন যে কাজে তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম। আরেকটা রিমাইন্ডার, আজকে ভালো ও মন্দের মধ্যে কোনো একটি বেছে নেওয়ার সময় আমরা একটু থেমে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো পথটি বেছে নিতে পারি। ঠিক আছে, মনে রাখবেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কোরআন অনুযায়ী মানুষ সঠিক পথের দিশা কোথায় থেকে পাবে? 1, নিজের মন যা চায় তা করে। 2, চারপাশের মানুষের মতামত থেকে। অ্যান্ড 3, কোরআন থেকে। আচ্ছা, কারেক্ট আনসার কোরআন থেকে। এই যে আপনার জন্য $1। আর এটার প্রমাণ সূরা আল ইসরাতে আল্লাহ বলে দিয়েছেন, নিশ্চয়ই এই কোরআন এমন এক পথের দিকে নিয়ে যায় যা সবচেয়ে সোজা ও সঠিক। আরেকটা মনে রাখার জন্য কথা, আমাদের প্রতিদিনের অভ্যাস হওয়া উচিত কোরআন থেকে অন্তত কয়েকটি আয়াত অর্থসহ পড়া, তারপর চিন্তা করা সেগুলো কিভাবে আমাদের এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করে যা আল্লাহকে সন্তুষ্ট করে। ঠিক আছে, মনে রাখবেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, টাকা পয়সা, নাম দাম, এমনকি আমাদের শরীর স্বাস্থ্য সব কিছুই তো একদিন শেষ হয়ে যাবে। তাহলে আমাদের প্রতিটি কাজের আসল উদ্দেশ্য কি হওয়া উচিত? 1, বয়স হওয়ার আগে যত বেশি সম্ভব টাকা জমা করা আর আরামায়েশ করে নেওয়া। 2, আমাদের সময় আর শ্রম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। অ্যান্ড 3, ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে কেবল আজকের আনন্দ নিয়ে বেঁচে থাকা। কোনটা কারেক্ট আনসার? একটু পড়ে শোনান। আমাদের সময় আর শ্রম দিয়ে আল্লাহর সন্তুষ্ট করা। দ্যাটস কারেক্ট, আমাদের সময় আর শ্রম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ভাই, এটা আপনার জন্য $1। আর এটার প্রমাণ আল্লাহ সূরা আল মুলকে বলে দিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। আরেকটা মনে রাখার জন্য কথা, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা নিজেকে জিজ্ঞেস করতে পারি, এটি কি আমাকে আল্লাহর আরও নিকটবর্তী করবে নাকি শুধু দুনিয়ার লাভই দেবে, তারপর আখিরাতে উপকারী হবে এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, মনে রাখবেন ভাই। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। কোরআন অনুযায়ী আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? 1, পৃথিবীতে সফল ও ধনী হওয়ার জন্য। 2, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। অ্যান্ড 3, নিজে নিজে জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার জন্য। কোনটা কারেক্ট আনসার? নিজে নিজে জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার জন্য। আবার দেখেন, কোরআন অনুযায়ী আল্লাহ মানুষকে কোরআন আল্লাহর ইবাদত করার জন্য। একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। দ্যাটস দ্য কারেক্ট আনসার। নেন, থ্যাংক ইউ। আর এটার প্রমাণ কোরআন শরীফে সূরা যারিয়াত আল্লাহ বলে দিয়েছেন, আমি জিন এবং মানুষকে কেবল আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আরেকটা রিমাইন্ডার, আমাদের পরের কাজটি শুরু করার আগে আমরা নিজেকে মনে করে দিতে পারি যে কাজটি যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তবে এটিও কিন্তু একটি ইবাদত। ঠিক আছে, মনে রাখবেন ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার নাম আব্দুল্লাহ। আমাদের প্রতিদিনের সাধারণ কাজগুলো যেমন চাকরি, পড়াশোনা বা পরিবারকে সাহায্য করা কিভাবে ইবাদতে পরিণত হতে পারে? 1, এই কাজগুলো কোনো মসজিদ বা ধর্মীয় জায়গার ভিতরে গিয়ে করলে। 2, কাজগুলো সৎভাবে মন থেকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে করলে। অ্যান্ড 3, সাধারণ জাগতিক কাজ কখনো ইবাদত হিসাবে গণ্য হতে পারে না। কোনটা কারেক্ট আনসার? 2 নম্বর, কাজগুলো সৎভাবে মন থেকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত করলে। দ্যাটস কারেক্ট। কাজগুলো সৎভাবে মন থেকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে করলে সব কাজই ইবাদত পরিণত হয়ে যাবে। বুঝছেন? আচ্ছা, আর এটার প্রমাণ কোরআন আল্লাহ বলে দিয়েছেন, বলো নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সব কিছুই সারা জাহানের পালনকর্তা আল্লাহর জন্য। আরেকটা রিমাইন্ডার, আমরা এখনই মনে মনে ছোট্ট একটি দোয়া করে নিতে পারি যেন আজকে থেকে আমাদের করা প্রতিটি কাজ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই হয় এবং তিনি যাতে তা কবুল করে নেন। ঠিক আছে, মনে রাখবেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।